আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ছাগলগুলো এই যে আমার, আপনি যদি ছাগল পালতে চান একটু ধৈর্য ধরবেন। প্রথম দিক দিয়ে আপনার একটু কষ্ট হবে, আপনার অনেক কষ্ট হবে আসলে। তারপরে আস্তে আস্তে আপনার 1 মাস 2 মাস 1 বছর আপনার একটু কষ্ট হবে। এরপরে আপনি দেখবেন যে আস্তে আস্তে আপনার একবার আপনার হাতে যদি কোনো টাকা পয়সা এই ফার্ম থেকে বিক্রি করে, যদি ফার্মের থেকে কিছু টাকা আসে, আস্তে আস্তে যদি ফার্মের থেকে টাকা আসা শুরু করে, আপনি একটি ছাগল বা দুটি ছাগল বিক্রি করে যদি টাকা হাতে পান, দেখবেন যে আপনার এর প্রতি আলাদা একটা মায়া চলে আসছে। মায়া আসলেই আপনি আস্তে আস্তে আপনার ধৈর্য বেড়ে যাবে। প্রথম 1-2 বছর আপনার একটু কষ্ট হবে, কষ্ট হওয়ার এটা মেনে নিতে হবে যদি আপনার উন্নতি করতে হয়। আসলে কষ্টের পরেই সুখ আসে। আপনি কষ্ট না করলে আপনার কোনো জিনিসই ভালো করে হবে না, বা কষ্ট না করলে আপনার ওই জিনিসের প্রতি মায়া জন্মাবে না। যখন আপনার মায়া জন্মাবে বা ওই জিনিসটাকে আপনি ভালোবাসবেন, তখনই আপনার সাফল্য আসবে। যখন আপনি ওদের প্রতি আপনার মায়া জন্মাবে না, তা না হলে আপনি আপনার সাফল্য আসবে না। মায়া জন্মানেই আপনার একটি ভালো দিক। ছাগল হোক, গরু হোক, যে কোনো ব্যবসায়ী হোক, তার প্রতি আগে মায়া জন্মাতে হবে। তাহলেই আপনি দেখবেন যে আপনি আস্তে আস্তে দেখতে পারবেন আপনার ফার্ম, যে কোনো ব্যবসায়ী হোক, আপনার আস্তে আস্তে আপনার লাভ বা ফার্মটা ভালোর দিকে যাবে। আপনি যদি সেই জিনিসের প্রতি মায়া না আনতে পারেন, তাহলে আপনি আপনার মন সেই ফার্মের দিক বা ওই দিকেই থাকবে না, এদিক ওদিক চলে যাবে আপনার মন। এখানে মেইন বিষয় হচ্ছে আপনার ধৈর্য বা এই ফার্মের প্রতি মায়া আনতে হবে, ভালোবাসা জন্মাতে হবে। তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। আর ছাগল হোক, গরু হোক, আপনার চয়েস করতে হবে ভালো। আপনি আস্তে আস্তে শুরু করেন, 2-1টা 5টা 6টা। একবারে যে উপরে উঠতে চায় সে কোনো দিনও এই লেভেলে উঠতে পারবে না। একবারে যদি কেউ পাহাড় সমান করতে চায় যে একবারেই করবো, কিন্তু সম্ভব নয় এগুলো। আমি বলবো আস্তে আস্তে করবেন জিনিসটা, দেখবেন ওটা সুন্দর হয়েছে।
অল্প অল্প দিয়ে করবেন। আপনার ছাগলে ফার্ম দিয়ে কোনো ফার্মই করেন না কেন, সুন্দর হবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ফলো দিবেন। আল্লাহ হাফেজ।